যে ঘটনাটি ঘটিয়েছে আসলে যেই ছাত্রী আলমতাজ প্রথম শ্রেণীর ছাত্রী সেই ঘটিয়েছে। নিজের অজান্তে ব্যাগে করে ভুলবশত স্কুলে একটি ব্লেড নিয়ে এসেছিল এক শিক্ষার্থী। এরই মধ্যে ক্লাসে রুটি নিয়ে প্রবেশ করেন শিক্ষকরা। ব্লেড নিয়ে আসার কারণে শিক্ষকরা বকাঝকা করতে পারেন। এই ভয়ে তাড়াহুড়ো করে নিজের হাতে থাকা রুটির ভেতর আস্ত ব্লেডটি ঢুকিয়ে ফেলে সে। কিন্তু যখনই রুটি খেতে যাবে তখনই যেন বদলে গেল পুরো দৃশ্যপট। রুটি খাওয়ার সময় ভেতরে থাকা ব্লেডটি দেখতে পায় এক সহপাঠী। বিষয়টি জানাজানি হয়ে গেলে কি হতে পারে, এই ভয়ে তাড়াহুড়ো করে এক স্কুল শিক্ষিকাকে রুটির মধ্যে ব্লেড পাওয়ার কথা জানিয়ে দেয় সে। আর এরপরে সে ঘটনাকে ঘিরে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। যে ঘটনাটি ঘটিয়েছে আসলে যেই ছাত্রী আলমতাজ প্রথম শ্রেণীর ছাত্রী সেই ঘটিয়েছে। ওই স্কুলে বাচ্চাদের ব্লেড আনা নিষিদ্ধ। সে একটা ব্লেড সাথে করে নিয়ে এসেছে। ব্লেডটি তার ব্যাগে ছিল। তো দুইটা রুটির মধ্যে একটা রুটি সে খেয়েছে। তো আরেকটা রুটি যখন অক্ষত ছিল তো অবস্থায় ব্যাগ থেকে সে ব্লেডটি বের করে তার মনে হলো যে ব্লেড স্কুলে যদি ম্যাডাম দেখে ফেলে তাহলে তো ওরে বকা দিতে পারে অথবা শাস্তি দিতে পারে। এই জন্য ব্লেডটা রুটির মধ্যে লুকিয়ে ফেলে। ও ব্লেডটা যখন রুটির মধ্যে লুকিয়ে ফেলে পরবর্তীতে রুটিটা খাওয়ার জন্য যখন ভাঙে তখন পিছন থেকে জান্নাত নামে আরেকটি মেয়ে দেখে ফেলে। এখনও ভয় পেয়ে ভাবতেছে যে জান্নাত যদি ম্যাডামকে বলে দেয়, এজন্য আগেই গিয়ে ম্যাডামকে বলতেছে ম্যাডাম রুটির মধ্যে ব্লেড পেয়েছে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে প্রথম শ্রেণীর মেয়ের একটা মাথায় এত বুদ্ধি কীভাবে আসলো। মেয়েটির বাবার তথ্য মতে তার এখন ক্লাস 6-এ পড়ার কথা, কিন্তু সে এর আগে একটি মাদ্রাসায় 3 বছর পড়াশোনা করেছে এবং সে মোবাইল দেখে, টিকটক করে, যার কারণে সে শ্রেণীর তুলনায় কিন্তু যথেষ্ট পরিমাণে সে ম্যাচিউর। ঘটনার সূত্রপাত বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তদন্ত প্রতিবেদন বলছে বিষয়টি যাচাই বাছাই না করে শিক্ষিকা শারমিন জাহান রুটির মধ্যে থাকা ব্লেডের ছবি তোলেন এবং শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে পাঠান। পরে ছবিটি সদর ক্লাস্টার গ্রুপেও ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। রুটির সরবরাহকারী প্রতিষ্ঠানকে ঘিরেও প্রশ্ন ওঠে, আসলে কি কারখানা থেকে রুটির ভেতর ব্লেড ঢুকে এসেছিল নাকি ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে? সত্য উদ্ঘাটনে তদন্ত কমিটি রুটি সরবরাহকারী কারখানায় সরজমিনে গিয়ে উৎপাদনের প্রতিটি ধাপ পর্যালোচনা করে। ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাষ্য, মিক্সার থেকে শুরু করে রুটির তৈরির প্রতিটি ধাপ পরীক্ষা করে তদন্ত দল দেখেছে কারখানা থেকে অক্ষত একটি ব্লেড রুটির ভেতরে ঢুকে আসা বাস্তবে সম্ভব নয়। এই বাচ্চার দ্বারা কোনো কিছু লুকানো পসিবল বা কোনো কিছু, যার কারণে আমরা ঊর্ধ্বতনের কর্তৃপক্ষের সরাসরি নির্দেশে এবং তদন্তের স্বার্থে আমরা সরবরাহকারী প্রতিষ্ঠান যেখান থেকে রুটি সংগ্রহ করে আমরা কারখানাটি সরজমিনে পরিদর্শন করে আমাদের তদন্ত কমিটি। এরপর তদন্তের নজর যায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দিকে। সংশ্লিষ্ট শিক্ষার্থীর বাড়িতে ব্যবহৃত ব্লেডের বিষয়ে খোঁজ নেওয়া হয় এবং সেই ব্লেড উদ্ধার করা হয়। তদন্তের এক পর্যায়ে শিক্ষার্থী স্বীকার করে ব্লেডটি তার ব্যাগেই ছিল, অর্থাৎ বহুল আলোচিত রুটির ভেতর ব্লেড। ঘটনায় তদন্ত কমিটি কোম্পানির গাফিলতির কোনো প্রমাণ পায়নি, বরং শিক্ষার্থীর নিজের করা কাজই সামনে এসেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। এবং তদন্ত কমিটি কারখানাটির রুটি তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও একটি ব্লেড এভাবে আসার সুযোগ আছে কিনা সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং তারা ব্লেড মিশিয়ে পর্যন্ত পর্যবেক্ষণ করে যে ব্লেডের কালার পরিবর্তন হয় কিনা, ব্লেডটি ভেঙে যায় কিনা। তো সেক্ষেত্রে কারখানাটির প্রত্যেকটা স্তরে তারা দেখতে পেয়েছে যে একটি ব্লেড এভাবে কারখানা থেকে রুটির মধ্যে আসা কোনোভাবেই সম্ভব না। অন্যদিকে তথ্য উপাত্ত যাচাই না করে ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে সহকারী শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বুধবার 29 জুলাই তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেয়া হয়। প্রশাসনের ভাষ্য, সরকারের ভাবমূর্তি রক্ষার পাশাপাশি ঘটনার প্রকৃত সত্য বের করাই ছিল তদন্তের বড় চ্যালেঞ্জ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।